কি জীবন আর জীবিকা দুটো এক হয়ে গেছে। এই আলাদা থাকেনি বলে জীবিকা যেই একটু নড়ে ওঠে, হ্যাঁ, আমার জীবনও নড়ে ওঠে। শুভ জীবনে যা শুভ সেটা অ্যাডপ্ট করো। আর এই শুভের পথে চলতে চলতে যা যা আহরণ হয়, এই যে দিয়েছো যে এই স্যাক্রেড জার্নি, এটাও তো তাই, একদম। যে এই জার্নিটাও যেন স্যাক্রেড হয়, শুধুমাত্র যাত্রা না, শুভ যাত্রা। টু ইগনোর দ্য সোর্স ইজ টু বি ডিপ্রাইভড অফ রিসোর্সেস। উৎসকে যদি অবজ্ঞা করি তাহলে সেই উৎসের সমস্ত সংসাধন থেকে বঞ্চিত হব। ঠিক। তাহলে উৎসটা কি এইটা মাথায় ঢোকানো হয়নি। এ চাইল্ড ইজ বর্ন 20 years বিফোর হিজ বার্থ। একদম। মানে একটা সন্তান জন্ম নেয়, হ্যাঁ, তার জন্ম নেবার 20 বছর আগে। এই কথাটার অর্থটা কি? এর কথাটার অর্থ হচ্ছে যে একটা সন্তান জন্ম নেবার 20 বছর আগে, মানে ওই 20 বছর আগে কার জন্ম হয়েছে? ওর বাবা মার। বাবা মায়ের। অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে অ্যাড টু দ্য জাস্ট। জাস্ট মানে কি? জাস্ট মানে হচ্ছে যেটা পারফেক্ট, যেটা ভালো, যেটা শুভ। যদি মানে অ্যাট লার্জ যদি বলো, যেটা মঙ্গল, তাহলে মঙ্গলের সাথে অ্যাড হও, নিজেকে যুক্ত করো। তোমার রঙে মিলছে না, আমার রং মিলছে না, মারো ট্রাম্প। এই ট্রাম্প হচ্ছেন ওই আদর্শ। তখন কি হয়? তুমিও মেনে নাও, আমিও মেনে নিই। একো অহম বহু শ্যাম। একদম। গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। তার মানে এই সমস্ত কিছু যা আছে সব ওই গড থেকে, সেই ওই এক বিন্দু থেকেই এই মহাসিন্ধু। সর্বভূতে বিরাজমানম ঈশ্বরম একমেব দ্বিতীয়ম। হ্যাঁ, সমাজে এই একটা আদর্শ চায়। ওই এক আদেশ যদি থাকে সমাজে, এক ওয়ান আইডিয়াল যদি থাকে, আর এই আইডিয়াল কি হতে পারে? অল ইনক্লুসিভ হতে পারে। ঠিক। এমন একটা আইডিয়াল যে সবাইকে ইনক্লুড করে, কাউকে এক্সক্লুড করে না, কাউকে ডিনাই করে না, কাউকে রিজেক্ট করে না। যে কোনো সোসাইটি, যে কোনো নেশন যদি এইরকম একটা আইডিয়াল পেয়ে যায়, এরকম একটা আদর্শ পেয়ে যায় যেটা অল ইনক্লুসিভ, সবাই সেই ছত্র ছায়ায় আশ্রয় পায়, ঠিক। বর্তে যায় সেই সোসাইটি। আর তখন এই ব্যাটনটা যখন পৌঁছায়, তো ওই ওই যে জার্নি সবার, একটা ব্যাটন হলে স্যাক্রেড হয়ে গেল। সেক্রেট জার্নি পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের মধ্যে রয়েছেন অতিথি হিসাবে প্রীতম দা, যাকে আমরা ধৃতিমান সিং বলে জানি। ধৃতিমান দা, স্বাগত। দাদার পরিচয় দিতে গেলে, দাদা যে বিশ্বাসে, যে আদর্শে তিনি বিশ্বাস করেন, সে আদর্শ আমাদের জীবন, যে আমরা যেভাবে জীবন চালাই সেটাকে উনি একটু অন্যভাবে দেখেন। তাতে তিনি অনেক মানুষের মুখোমুখি হন, অনেক মানুষের সাথে তিনি সঙ্গ করেন, এবং তাতে করে তিনি সেই মানুষের সাথে সঙ্গ করার, তাদের জীবনের যে যাপনচর্যা, সেটাকে তিনি একটু অন্যভাবে দেখেন। তিনি অনেক কিছু লেখালেখি করেন, তার লেখা অনেক কবিতা, গান আমরা অনেক কিছু পাই। তো শ্রীমানদা, তুমি কিছু বলো। আমারও খুব ভালো লাগছে। আর হয়তো এটা তো আমার প্রথম একদম। তোমাদের সাথে থাকা। আর এই নামটা যেরকম দিয়েছো, স্যাক্রেড জার্নি, তো আমার সবসময় মনে হয় যে জার্নি তো আছেই, তবে স্যাক্রেড আছে কিনা এটা নিয়ে তো একটা প্রশ্ন। তো স্যাক্রেড জার্নি যখন নাম দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে যে আমরা সবাই আশা করি যে আমরা যে যার যেরকম ভাবে, যেই ফিল্ডেই, যেই সেক্টরেই যাত্রাটা হোক না কেন, সেটা যেন স্যাক্রেড হয়। আর স্যাক্রেড মানে নানা রকম কথা বলা যায়। স্যাক্রেডকে পবিত্র বলা যায়, শুদ্ধ বলা যায়, পিওর বলা যায়। তাহলে হয়তো আমরা যে যেরকম আছি, যে ফিল্ডে আছি, সেটা যেন উইথ পিওরিটি সেটা করতে পারি। হয়তো সেটাই কতটা কি আমার আর তোমার সাথে কথা হবে আমি জানি না, তবে দেখি, চেষ্টা করব আমরা যেন এটাও যেন স্যাক্রেড হয়ে ওঠে আমাদের, তোমার সাথে এই কথাবার্তাগুলো। 100বার। আচ্ছা প্রীতম দা, বর্তমান সমাজে এখন আমরা চারিদিকে দেখলেই দেখতে পাই যারা ইয়াং জেনারেশন,
ইয়াং ব্লাড যারা রয়েছে তাদের জীবনে অনেক প্রবলেমের শেষ নেই। তাদের ডিপ্রেশন বলো বা এংজাইটি বলো, যাই আছে তাদের প্রত্যেকের জীবনে রয়েছে। তারা পথভ্রষ্ট বলা যায়। কেন এটা কেন হচ্ছে? বর্তমান সমাজ এরকম কেন? অ্যাকচুয়ালি তুমি যদি দেখো বেসিক রুটে প্রবলেমটা হয়ে যায় রুটে। হ্যাঁ, হুম একটা বাচ্চা যখন মনে করো জন্ম নেয়, বাবা মারা চায় যে সে একটা ভালো হয়ে উঠুক, কিছু একটা করুক। ছোটবেলার থেকেই যে প্র্যাকটিসেসগুলো আছে, হ্যাঁ, তুমি দেখবে টোটাল কনসেন্ট্রেশনটা থাকে লাইভলিহুডের উপরে, জীবিকা উপার্জন। একদম চাকরি আর করতে হবে। হ্যাঁ, প্রথমেই ফার্স্ট যখন এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশন হয় একটা বাচ্চার, সন্তানের, শিশু, কোথায় হয় তুমি ভেবে দেখো। ফার্স্ট ইন্টারাক্টিভ সেশনগুলো তার বাবা মার সাথে হচ্ছে বা বাড়ির গুরুজনরা তাদের সাথে হচ্ছে। হ্যাঁ, কিন্তু তারপরে যখন ঘরের বাইরে পা রাখছে, কোথায় রাখছে? সেই পরিবেশটা কোথায়? এখনকার সময় যদি বলি তাহলে ওই প্লে স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, হ্যাঁ। সেই সব জায়গায়। এবার ওই জায়গায় যে ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে, তুমি দেখবে সব কিন্তু ওই লাইভলিহুড ওরিয়েন্টেড। যে তারপরে জীবিকা ওই ABCD বা 1 2 3 করে যে শুরু হচ্ছে, হ্যাঁ, এই হতে 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 হয়তো যে কোনো স্কিল একটা ডেভেলপ করলো একটা মানুষের, সেই স্কিল নিয়ে এগোতে থাকলো এগোতে থাকলো এগোতে থাকলো। এই সমস্ত কিছু যেন মনে হয় যে লাইভলিহুড ওরিয়েন্টেড, হ্যাঁ, জীবিকামুখী সব কর্ম। সেইখানে জীবন, হ্যাঁ, এই জীবনটা যেন কোথাও 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 না কোথাও একটা পেছনে থেকে গেছে। জীবিকায় এগোতে এগোতে সেই মানুষটার যখন জীবন যখন টালমাটাল হতে থাকে, হ্যাঁ, হ্যাঁ, যখন কোনো একটা অ্যাডভার্সিটিজের মধ্যে পড়ে বা বিরূপ একটা কোনো অবস্থায় পড়ে, তখন জীবন খোঁজে। ঠিক। তাহলে ভেরি বিগিনিং অফ লাইফ যদি জীবনের সম্বন্ধে যদি শিক্ষাটা আরম্ভ হতো, যে হাউ টু লিড লাইফ, হাউ টু বি এ গুড হিউম্যান বিইং, একদম। এইরকম তো কোনো ট্রেনিং ব্যবস্থা নেই। কিন্তু তুমি যদি দেখো আমাদের প্রাচীন শিক্ষা ব্যবস্থা, সেখানে শিক্ষার আরম্ভই হতো গুরুকরণ দিয়ে। একদম। যে আমি গুরুকে আগে গুরুর কাছে গিয়ে দীক্ষা নিয়ে তারপরে শিক্ষা ধরতো, তাই না? ব্রহ্মচর্যের একটা হ্যাঁ, পদ্ধতি। এখন দীক্ষার ব্যাপারটাই নাই। দীক্ষা মানেই হচ্ছে এফিসিয়েন্সি, দক্ষতা। এই দীক্ষার দিয়ে ইনিশিয়েট হলো, তারপরে আস্তে আস্তে করে শিক্ষাটা ঢুকছে। এইটা এখন ল্যাকিং। ঠিক। আর তার দরুন কি হয়েছে, কি জীবন আর জীবিকা দুটো এক হয়ে গেছে। এই আলাদা থাকেনি বলে জীবিকা যেই একটু নড়ে ওঠে, হ্যাঁ, আমার জীবনও নড়ে ওঠে। ঠিক। এটাই আমার মনে হয় যে এটা বেসিক প্রবলেম। আর তুমি যেটা বললে যে স্ট্রেসফুল লাইফ এতগুলো হয়, একটা জিনিস হয়তো এখন যদি এই কথাটা আমি বলি, লোকে হয়তো পাগল বলবে, মাথা খারাপ বলবে, যে আবার কি কথা। হ্যাঁ, এখনকার একটা ডিজিজের মতন হয়ে গেছে একদম। একটা ব্যাপার, সেটা হচ্ছে অ্যাম্বিশন। কেননা তুমি দেখবে যে প্রত্যেক বাচ্চাকেই বি অ্যাম্বিশাস, ঠিক। এটাই বলা হয়, এটাই করা হয়। তোমার জীবনের অ্যাম্বিশন কি, এই কথাই বলা হয়। আর এই অ্যাম্বিশনটা আস্তে আস্তে, আর অ্যাম্বিশনের যেটা, হ্যাঁ, এই অ্যাম্বিশনটা হচ্ছে সব সময় আর একজনকে পিছে করে দিয়ে নিজে এগিয়ে যাওয়া। আপনি বাঁচলে বাপের নাম। হ্যাঁ, আপনি বাপ, এটা তো ঠিক কথা। হ্যাঁ, এই তুমি যেটা বললে, আপনি বাঁচলে বাপের নাম। বাপের নাম, এই কথাটা ঠিক। হ্যাঁ, কিন্তু আপনি বাঁচলে, এই বাঁচাটা যে সবাইকে দিয়ে হয়, তা আপনি বাঁচলে বাপের নাম, এর মানে এই নয় যে অন্যকে সরিয়ে দিয়ে বাঁচলে। এরও যদি গূঢ় মিনিং দেখো এই কথাটারও, তাহলে নিজের বাঁচা বাড়াটাই নির্ভর করছে তোমার এনভায়রনমেন্টের উপরে। তোমার পরিবেশে যদি না বাঁচে, তুমি যেই গাছ থেকে ফল খাও, হ্যাঁ, তোমার কি কাজ না যে এই গাছটাকে বাঁচিয়ে রাখি? 100 বার। তুমি যে বাবা মার জন্য তুমি এই সুন্দর জীবনটা পেয়েছো, তোমার কি কাজ না যে এই বাবা মাকে আমি সুন্দর রাখি? তাহলে যেই পরিবেশ, এই পরিবেশকে বাদ দিয়ে তো আমি বাঁচি না। তাহলে পরিবেশকে বাঁচিয়ে রাখলেই বাপের নাম। 100 বার।
তাহলে আপনি বাঁচলে বাপের নাম মানে হচ্ছে যে এই সবাইকে বাঁচিয়ে নিজে বাঁচা। আর এটাই অ্যাকচুয়ালি ধর্মের ডেফিনেশনটাও তো তাই, যে এই অন্যকে বাঁচিয়ে রেখে নিজে বেঁচে থাকা, এইটা। তো সেই হিসেবে যদি দেখো, অ্যাম্বিশনে সেটা নেই। ঠিক। এই উচ্চাকাঙ্ক্ষা, হিন্দিতে এই শব্দটা ব্যবহার করা হয় মাহাত্বাকাঙ্ক্ষা। হ্যাঁ, মাহাত্ব মানে ইম্পর্টেন্স, মানে আই ওয়ান্ট টু গেইন ইম্পর্টেন্স ইন লাইফ। এইটাই মানুষের ইগোকে, হ্যাঁ, ওই ইগো বাড়ায়, অহংটাকে পুষ্ট করে। তখন সবাইকে পিছিয়ে দিয়ে আমি এগিয়ে যাব, এটা হচ্ছে অ্যাম্বিশন। আমরা যেই আদর্শ নিয়ে চলি, আমি যেই আদর্শকে ভালোবাসি বা যা পেয়েছি পরমপিতার দয়ায়, যে ছোটবেলার থেকে, সেই আদর্শ কিন্তু বলে না যে বি অ্যাম্বিশাস। আমার আদর্শ বলে যে বি অসপিসাস। অসপিসাস মানে শুভাকাঙ্ক্ষী হও, শুভ জীবনে যা শুভ সেটা অ্যাডপ্ট করো। আর এই শুভের পথে চলতে চলতে যা যা আহরণ হয়, এই যে দিয়েছো যে এই স্যাক্রেড জার্নি, এটাও তো তাই, একদম। যে এই জার্নিটাও যেন স্যাক্রেড হয়, শুধুমাত্র যাত্রা না, শুভ যাত্রা, এটা যেন হয়। তো এইটা যদি থাকে, একটা মানুষকে যদি ছোটবেলার থেকে এটা শেখানো হয়, তুমি যাই করো না কেন তার মধ্যে শুভ যেন থাকে, মঙ্গল যেন থাকে, কল্যাণ যেন থাকে, একদম। এই মেন্টালিটি যদি হয়, তাহলেই দেখা যাবে, আমার মনে হয় যে এই মানুষের যে স্ট্রেসফুল লাইফগুলো, এইগুলো। আর একটা কথা যেটা আমি প্রথমে আরম্ভ করেছিলাম, যেটা বলছিলাম, যে জীবিকা আর জীবন, এটার মধ্যে কিন্তু একটা লাইন বুঝিয়ে দিতে হবে, জেনারেশনকে বুঝিয়ে দিতে হবে, যে জীবিকা তোমার যা ইচ্ছা তা হতে পারে, কোনো ম্যাটার করে না। হ্যাঁ। মানে তুমি যদি একটা এক্সাম্পল নাও, তোমার সমাজ থেকেই যদি এক্সাম্পল নাও, তো একটা তোমার বাড়ির আশেপাশে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুইপার, হ্যাঁ। হ্যাঁ, সে সমস্ত দিক স্বচ্ছতা রাখে আমাদেরই জীবন আর বৃদ্ধির জন্য, আমরা যেন ভালো থাকতে পারি, সে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তার জীবিকাটা তাই। একদম। আর একটা মানুষ তার পাশেই থাকে, সে হয়তো ধরো ইসরোতে বা ভাবা অ্যাটমিকে রিসার্চ করছে, সায়েন্টিস্ট বা কিছু করছে, সেও তার জীবিকা হিসেবে সেই কাজ করছে। একদম। হ্যাঁ, স্কিল, সে সেটা পারে, ভালো সেটা পারে, এটা ভালো পারে, এটা করে। কিন্তু এই দুইজনের জীবন যদি দেখো, সেটা কিন্তু এক। এই মানুষটা যে হয়তো এই স্বচ্ছতার কাজগুলো করে যাচ্ছে নিজের সমাজে, সে ওই কাজ করতে করতে হ্যাঁ। জীবনের হাইয়েস্ট অ্যাচিভমেন্ট যদি হয় কিছু, সে গড রিয়েলাইজেশন বলো হ্যাঁ। বা ওই সুপ্রিম ফুলফিলমেন্ট যদি বলো, সে পেতে পারে। আবার ওই সায়েন্টিস্ট যে মানুষ, সে সেইখানে ওই কর্ম করতে করতেও সে জীবনের হাইয়েস্ট ফুলফিলমেন্ট পেতে পারে। ঠিক। জীবনের দিক দিয়ে যদি দেখি, তাহলে তুমি আর আমার মধ্যে কোনো তফাৎ নাই। জীবিকার দিক দিয়ে যদি দেখি, তাহলে তুমি একটা, আমি একটা। এই ধরো আজকে তুমি আমাকে প্রশ্ন করছো, আমি হয়তো উত্তর দিতে বসেছি, কিন্তু দেখো তুমি হচ্ছে প্রশ্ন করছো আর আমি উত্তর দিচ্ছি, তোমার জব একটা আর আমার জব আর একটা, কিন্তু আমাদের দুইজনের সিমিলারিটি একটা জায়গায় আছে। সেটা কি বলতো? আমরা দুইজনেই চাইছি যে জার্নিটা যেন স্যাক্রেড হোক, মঙ্গল হোক, হ্যাঁ, কল্যাণ হোক, ভালো হোক, গুড হোক, শুভ হোক। তাহলে এই দুইজনের উদ্দেশ্যটা কি? শুভ। দিস ইজ লাইফ। আর তুমি প্রশ্ন করছো এটা তোমার জীবিকা, আমি উত্তর দিচ্ছি এটা আমার জীবিকা। এই ব্যাপারটা যদি জেনারেশনকে যদি একদম ফ্রম দ্য ভেরি আউটসেট অফ হিজ অর হার লাইফ, বাচ্চাদেরকে যদি এটা মাথায় ফিড করিয়ে দেওয়া যায়, আমার মনে হয় যে ম্যাক্সিমাম প্রবলেমসগুলো সলভড আমি বলবো না, বাট টুয়ার্ডস সলিউশন। অন্তত কনফিডেন্স একটা মানুষের থাকবে, অ্যাডভার্সিটিজ আসবে না জীবনে, স্ট্রেস আসবে না, প্রবলেমস থাকবে না, তা নয়। লাইফটা হচ্ছে এইটাই। কিন্তু হ্যাঁ, কনফিডেন্স থাকবে, হোপ আছে, সে সেটা করে 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 এগো। তো এটাই আমার মনে হয় আর কি। রিসেন্ট একটা অ্যাড দেখেছিলাম টিভিতে, টেলিভিশনে একটা ছোট্ট একটা অ্যাড দেখেছিলাম, একটা রেস হচ্ছে, তিনটে ছেলে
তিনটে বা পাঁচটা ছেলেই দৌড়চ্ছে একসাথে। হুম। যে ছেলেটা এগিয়ে গেছে হুম, তার সামনে একটা ওয়াল আছে, ওয়াল থেকে বেয়ে তাকে ফার্স্ট হতে হবে। হুম, সে কিছুটা এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে আবার দাঁড়িয়ে গেল। হুম, পেছনে যে বন্ধুটা রয়েছে হুম, তাকেও সে টেনে নিয়ে একসাথে তারা দুজনে মিলে গিয়ে ফার্স্ট হলো। হুম। অনেকটা জীবনটা আমাদের কিন্তু এরকম। হ্যাঁ, এটা এটা ঠিক কথাই। আর আমার মনে হয় যে ওই যেই আদর্শের কথা নিয়ে কথা এগোচ্ছে, তো ওই আমি যেই আদর্শে বিশ্বাস স্থাপন করেছি বা যেটা বিশ্বাস করি, যা পেয়েছি বাই ডিফল্ট, যে আইডিয়ালকে, সেই আইডিয়াল আবার বলে যে লাইফটা হচ্ছে রেস। এটা ঠিক কথা, হ্যাঁ, কিন্তু সেই র্যাট রেস না, হ্যাঁ, হ্যাঁ, ইঁদুর দৌড় না। মানে সেই হিসেবে যদি বলা হয়, এই রেসটা হচ্ছে রিলে রেস। হ্যাঁ, একজন একজন একজন। এবার দেখো রিলে রেসটাও কিন্তু রেস। হ্যাঁ, এক একটা টিমে 4 জন করে থাকে, প্রত্যেকেই হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট। ঠিক হ্যাঁ, ঠিক। একটার ফেলিওর মানে সবার ফেলিওর। হুম। একটা যদি ফেল করে তা সবাই ফেল করে, একদম। আর একটাও যদি ভালো পারফর্ম করে সেই ভালো পারফরমেন্সটা সবারকে এফেক্ট করে, একদম। ইনফ্লুয়েন্স করে। এই রিলে রেসটাই হচ্ছে, যদি অ্যাডপ্ট করে নিতে পারে সমাজ বা পৃথিবী বা দেশ বা যে কোনো সোসাইটি, যে কোনো কমিউনিটি, প্রবলেমটা কি জানো তো, যে সবাই চায় ঠিকই যে আমরা ইন্টারডিপেন্ডেন্সি হোক, হ্যাঁ, কোঅপারেশন হোক, কিন্তু কোঅপারেশনের জন্য কি লাগে? একটা কমন পারপাস লাগে, হ্যাঁ। একটা কমন আইডিয়া লাগে। ওই রিলে রেসের মধ্যে ওই জন্য দেখবে যে ওই টিমকে একটা করে হাতে দেওয়া হয়, ওটাকে কি বলে জানো? ওটাকে বলে ব্যাটন। আচ্ছা। হ্যাঁ, এই ব্যাটনটা হাতে থাকে সবার, এটা হচ্ছে কমন। আর ওই ফার্স্ট মেম্বারের হাতে থাকে, ও দৌড়ালো, গিয়ে সেকেন্ডটাকে দিল, সে দৌড়ালো, হ্যাঁ। থার্ডটাকে দিল, ফোর্থটাকে দিল, এই করে করে ওই ব্যাটনটা ট্রান্সফার করছে। তা দেখো, আমি আমার মতন, আমার ক্যাপাসিটি, আমার যতটা যেরকম এনার্জি, হ্যাঁ, সেই হিসেবে আমি দৌড়াচ্ছি, তুমি তোমার মতন করে দৌড়াচ্ছ, আরেকজনকে দৌড়াচ্ছে, কিন্তু এই সম্পূর্ণ সমস্ত দৌড়ের লক্ষ্যটা কি, হাতে পারপাসটা কি? ওই ব্যাটনটা নিয়ে যেন আমি আমার লক্ষ্যতে পৌঁছাতে পারি। সবার উদ্দেশ্য এই ব্যাটনে থেকে যাচ্ছে, নিজের নিজের যোগ্যতায়, নিজের নিজের ক্যাপাসিটিতে সে ওই ব্যাটনটা। সমাজে এই একটা আদর্শ চায়, ওই এক আদেশ যদি থাকে হ্যাঁ। সমাজে, ওয়ান আইডিয়াল যদি থাকে, আর এই আইডিয়াল কি হতে পারে? অল ইনক্লুসিভ হতে পারে। ঠিক। এমন একটা আইডিয়াল যে সবাইকে ইনক্লুড করে, কাউকে এক্সক্লুড করে না, কাউকে ডিনাই করে না, কাউকে রিজেক্ট করে না। যে কোনো সোসাইটি, যে কোনো নেশন যদি এইরকম একটা আইডিয়াল পেয়ে যায়, এরকম একটা আদর্শ পেয়ে যায় যেটা অল ইনক্লুসিভ, সবাই সেই ছত্র ছায়ায় আশ্রয় পায়, ঠিক। বর্তে যায় সেই সোসাইটি। আর তখন এই ব্যাটনটা যখন পৌঁছায়, তো ওই ওই জার্নি সবার, একটা ব্যাটন হলে স্যাক্রেড হয়ে গেল। কিন্তু ঠিক। একটু এবারে আমাদের যে ইয়াং জেনারেশন থেকে একটু একটু এগিয়ে যাই। এখন বাবা মা একটু, যেই ছেলে বড় হচ্ছে, চাকরি করছে, বিয়ে করছে, তারপরে দেখা যাচ্ছে বাবা মাকে তারা বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসছে। বৃদ্ধাশ্রমে রেখে আসছে, বাবা মার থেকে দূরত্ব, বাবা মার সাথে ঝামেলা, বাবা মা ছেলেকে একরকম চাইছে, ছেলে বাবা মাকে আর এক রকম ভাবে চাইছে। এত সমস্যা এইখানে, এটার সলিউশন কি হতে পারে? এইটা মানে তুমি এই কথাগুলো বলছিলে, তো আমারই আইডিয়ালের কথা হ্যাঁ। আমার মনে পড়লো। টু ইগনোর দ্য সোর্স ইজ টু বি ডিপ্রাইভড অফ রিসোর্সেস। উৎসকে যদি অবজ্ঞা করি, তাহলে সেই উৎসের সমস্ত সংসাধন থেকে বঞ্চিত হব। ঠিক। তাহলে উৎসটা কি, এইটা মাথায় ঢোকানো হয়নি। যে তুমি, আর এটা খুব সহজ, কিন্তু এটা কোনো একটা রকেট সায়েন্স না। একদম। হ্যাঁ, এটা সহজভাবে এটা বোঝানো যেতে পারে হ্যাঁ। ডে টু ডে লাইফে। তো ধরো ওই একই কথা, যে একটা বাচ্চাকে যদি বলে দাও যে ধরো একটা আপেল খেতে সে খুব ভালোবাসে, হ্যাঁ, কি পেয়ারা খেতে খুব ভালোবাসে, হ্যাঁ, সে প্রত্যেক দিন সে তোমার বাগানে লাগানো পেয়ারাটা সে খাচ্ছে, হ্যাঁ।
কিন্তু কখনো তাকে শেখানো হয়নি যে এই যে পেয়ারা তুমি পাচ্ছ, তুমি কখনো সেই পেয়ারা গাছে গিয়ে জল দিয়েছো? তুমি প্রত্যেকদিন পেয়ারা খেয়ে যাচ্ছ, কোনোদিন তো জল দাওনি। জল দাও, কেননা ওই পেয়ারাটা তোমাকে পুষ্টি দিচ্ছে, হ্যাঁ নারিশ করছে। তাহলে তোমার ডিউটি যে ওই পেয়ারা গাছটাও যেন পুষ্ট হয়, তাহলে তুমি চিরদিন এই পেয়ারাটা পাবে। একদম। এবার দেখো, এই ছোট ছোট জিনিসগুলো যদি নিজেদের বাচ্চাদেরকে যদি বাবা মা যদি এই ট্রেনিংটা দেয়, অটোমেটিক্যালি সে তখন ভাবতে বাধ্য হবে যে আমিও তো একটা প্রোডাক্ট, হ্যাঁ আমিও তো একটা বস্তু, যার সোর্স তো আছে। হ্যাঁ তার ইমিডিয়েট সোর্সকে না আমার এই বাবা মা। আর নিজেকে নিজে কেউ বলতে পারে না এই তুমি আমাকে সম্মান দাও, বা হ্যাঁ। তুমি আমাকে বলতে পারো না যে তুমি আমাকে সম্মান দাও, বলতে পারো না। কিন্তু আমি বলতে পারি যে এই ওনাকে সম্মান দে, বা তুমি বলতে পারো যে এই ওনাকে সম্মান দে, হ্যাঁ এটা বলতে পারো। তাহলে বাবা বলতে পারে না সন্তানকে যে এই আমাকে ভালোবাস, আমাকে সম্মান দে। হ্যাঁ মা বলতে পারে না যে আমাকে ভালোবাস, আমাকে সম্মান দে। কিন্তু বাবা বলতে পারে এই মাকে সম্মান দে, মাকে ভালোবাস। মা বলতে পারে বাবাকে ভালোবাস, বাবাকে। ঠিক। বাজারে যাচ্ছে, মেলা ঘুরতে যাচ্ছে, বা কোনো একটা কিছু তার ভালো লাগার জিনিস এখানে যাচ্ছে, নিজের ভালো লাগা জিনিসগুলো কিনছে। হ্যাঁ হয় মায়ের সাথে যাচ্ছে, তাহলে মায়ের কাছ থেকে টাকা নিয়ে, নয় বাবার সাথে যাচ্ছে, বাবার কাছ থেকে টাকা নিয়ে। সেই সময় বাবা কি একবারও বলেছে এই তুই নিজের জন্য কিনলি, মায়ের জন্য তুই মায়ের জন্য তো কিনলি না, মায়ের জন্য কেন? বাবার সাথে এই যখন মায়ের সাথে যাচ্ছে, তখন মা বললো তুই নিজের জন্য কিনলি, বাবার জন্য তো কিনলি না। বা তোর ভাই আছে ঘরে, তোর বোন আছে, তাদের জন্য তো কিছু কিনলি না, সেটা কেন? একদম। এই ট্রেনিং গুলো ছোটবেলা থেকে যদি এই ট্রেনিং গুলো দিতে থাকে, হ্যাঁ তাহলে আমার মনে হয় না যে কোনো বাচ্চা এদিক ওদিক হবে, সে বাবা মাকে ভালোবাসতে বাধ্য হবে। একদম। তো মূল কথা হচ্ছে সোর্সকে ভালোবাসানো, উৎসকে, হ্যাঁ মূলকে। আর এই সমস্ত কিছু নিয়ে যদি বলো, সেই আমি আবার সেই আদর্শের কথাই বলবো, যে ওই বাবা মাও যদি নিজের সোর্সকে যদি ভালো না বাসে, একদম। তাহলে সে কি করে আশা করতে পারে যে আমার থেকে যে বেরিয়েছে সে আমারকে ভালোবাসবে? তাহলে ওই বাবা মারও ট্রেনিং লাগে, বাবা মারও ওরম। এই জন্যে একটা কথা আছে, এ চাইল্ড ইজ বর্ন 20 years বিফোর হিজ বার্থ। একদম। মানে একটা সন্তান জন্ম নেয়, হ্যাঁ, তার জন্ম নেবার 20 বছর আগে। এই কথাটার অর্থটা কি? এর কথাটার অর্থ হচ্ছে যে একটা সন্তান জন্ম নেবার 20 বছর আগে, মানে ওই 20 বছর আগে কার জন্ম হয়েছে? ওর বাবা মার। বাবা মায়ের। তাহলে বাবা মার যেই সংস্কার নিয়ে, যেই অ্যাম্বিয়েন্স নিয়ে, যেই আচার বিচার নিয়ে এই 20 বছরটা কেটেছে, আজকে বিবাহ হয়ে এই সম্বন্ধের মাধ্যমে হ্যাঁ যে সন্তান আসছে, ভূমিষ্ঠ হচ্ছে, এই 20 বছরই, এই 20 বছরের প্র্যাকটিসেস বাই প্রোডাক্ট হিসেবে রেজাল্ট। এটাই রেজাল্ট। ঠিক। তাহলে এই সমস্ত ম্যাটার, এই ফ্যাক্টরস গুলো ইনফ্লুয়েন্স করছে যে বাবা মাকে ভালোবাসবে কিনা। একদম। আর এই করে 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 যদি আরো ব্যাকে যাও, ওই বাবা মার ওই বাবা মা ওই বাবা, এই করতে করতে সৃষ্টির সোর্স মানে গড, মানে ওই সুপ্রিম বিইং অলমাইটি, তুমি যা কিছু নাম দিতে পারো, কিচ্ছু যায় আসে না। তুমি আল্লাহ বলতে পারো, খুদা বলতে পারো, গড বলতে পারো, হ্যাঁ, তোমার যা ইচ্ছা বলতে পারো ওই সুপ্রিম বিইংকে ডিনোট করার জন্য। হ্যাঁ সেই ভাবটা ইম্পার্ট হতে পারে এইরকম যদি কোনো মানুষ যদি জীবনে পাওয়া যায়, আর ওই সুপ্রিমের প্রতিও যখন ওই উৎসর প্রতি ওই ভালোবাসাটা মানুষের যখন নার্চারিং পায় জীবনে, সে কখনো অবজ্ঞা করতে পারে না বাবা মা। ঠিক। এটা মনে হয়। আচ্ছা, যে নিয়ে আলোচনা হচ্ছিল এই বাবা মার বিয়ের সময় থেকে একটা বাচ্চা নিয়ে আসে, বাচ্চা স্টার্টিং হয়, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে এই বাবা মা বিয়ে হলো, একটা ছেলে একটি মেয়ের বিয়ে হলো, তার 1 থেকে 2 বছর লাস্টিং, তার মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা ঘরে ঘরে সেই ডিভোর্সের কেস প্রচুর দেখা যাচ্ছে, প্রচুর হিউজ। এবং আফটার ডিভোর্স তাদেরও, সেই ছেলে বা মেয়েটি, তাদের মধ্যেও অনেক ডিপ্রেশন আসছে। এইগুলো কেন হচ্ছে? দেখো, মানে আমি বললাম না মাস্টার কি, হুম। যে
এক রকমের, আমি একটা বই পড়েছিলাম, হিস্ট্রি অফ লকস অ্যান্ড কিজ। তো যদিও এখনো আছে হয়তো এরকম নানা রকমের তালা আর চাবি। হ্যাঁ একটা বাড়িতে 10খানা তালা আছে, মানে বিভিন্ন, ধরো লকারের তালা, দরজার তালা, এইসব আলমারির তালা, এইসব আছে। হ্যাঁ তাহলে এই 10টা যদি থাকে লক, তাহলে 10টা চাবি। হ্যাঁ হ্যাঁ, সিস্টেমটা হচ্ছে যে এই 10টার 10 রকম চাবি আছে, আর একটা চাবি আছে মাস্টার কি, সেটা দিয়ে কি হয়, এই 10টা লক খুলে যায়, এই একটা চাবি। এবার তুমি বলো যে সহজ কোনটা, 10খানা চাবি দিয়ে 10টা লক খোলা, একটাই। না একটা চাবি দিয়ে? তাহলে এই একটা চাবি যদি পেয়ে যাই, হ্যাঁ তাহলে সেটা দিয়ে সব। কারণ কি হয়, অ্যাট দ্য টাইম অফ ক্রাইসিস চাবি হারায় মানুষের, জানো তো। ধরো 10টা আছে, কখনো দরকার পড়েনি ওই লকটা খোলার, হঠাৎ একটা কোনো ক্রাইসিস মোমেন্ট আসলে ওই লকটাই খুলতে হবে। এবার চাবিগুলো তো রাখা আছে, এবার তুমি ওখানে ঢোকাচ্ছ, খুলছে না, আবার এটা ঢোকাচ্ছ, খুলছে না, চাবি বেঁকে যাচ্ছে, এই চলছে। কি ভালো হতো যে এই মাস্টার কিটা থাকতো, তখন বোঝা যেত ওই একটা টাইম অফ ক্রাইসিস এই মাস্টার কি লাগাও খুলে যেত। হ্যাঁ তাহলে আমার মনে হয় এই সব কিছুর মাস্টার কি হচ্ছে ওই আইডিয়ালের উপরে, এই আদর্শের উপরে, আর ওই কনসেন্ট্রেশনের উপরে। মানুষের জীবনে এইরকম একটা যদি আদর্শ থাকে, একটা আইডিয়াল থাকে, হ্যাঁ যেই আইডিয়ালের মাপকাঠিতে স্ট্যান্ডার্ডটা ওটা আমার সামনে, আর সেইটাতে মেপে মেপে যদি আমি জীবনের সমস্ত কিছু করি, তাহলেই সমস্যার সমাধান হয়ে যায় সব কিছুর। তুমি বললে যে একটা স্ত্রী আর পুরুষ, হুম। হ্যাঁ, বিবাহ করে কেন? কেন বিবাহ করে? আমি যদি তোমাকে প্রশ্ন করি, বিবাহের উদ্দেশ্যটা কি? সহজভাবে কি ভাব মানুষের? সংসার করব, হ্যাঁ সংসার করবো, একটা নতুন একটা প্রজন্মকে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, সংসার করব, নতুন একটা প্রজন্মকে নিয়ে আসবো, ঠিক আছে। তার মানে নতুন একটা প্রজন্মকে নিয়ে আসবো আর সংসার করব, তাই তো? হ্যাঁ নাহলে সংসার করব তো বিয়ের আগেও তো, প্রজন্মে আসার আগেও তো আমি সংসারেই ছিলাম, 100। কি সংসার করিনি? না না না, ঠিক হ্যাঁ? ঠিক ঠিক ঠিক। তাহলে সংসার করাটা পরে, এতক্ষণ সংসার করছিলাম, হুম, এখন হয়েছে কি প্রজন্মকে এনে সংসার করব। তাহলে বিবাহের উদ্দেশ্যটা কি হলো? সংসার করব না, কি হলো উদ্দেশ্য? নতুন প্রজন্মকে। প্রজন্মকে আনবো। এইখানে এই জিনিসগুলো ছোট ছোট সূক্ষ্ম জিনিস, কিন্তু এটা ভাবতে হবে। সংসার করার জন্য বিয়ে বাহর দরকার নাই, একদম। কেননা তুমি সংসার বিবাহ না করো সংসার করতে পারো, নতুন প্রজন্মকে আনবো, সেটার জন্য তুমি, তার মানে বিবাহের উদ্দেশ্যটা কি দাঁড়ালো? এই নতুন প্রজনন। প্রজন্মকে। প্রজনন। এবার আমাকে বলো, পশু তো প্রজনন করে, হ্যাঁ, একদম। তাহলে ও কি বিবাহ করে? না হ্যাঁ, না, তাহলে পশু প্রজনন করে, মানুষও প্রজনন করে, তাহলে মনুষ্যত্ব কোথায়? তফাৎটা কোথায় আছে? কোথায় জানো তো? মানুষ প্রজনন করে না, মানুষ সুপ্রজনন করে, পশু প্রজনন করে। পশুর কোনো মাথা ব্যথা নাই যে সন্তান ভালো হবে খারাপ হবে, আমাকে দেখবে না দেখবে, হ্যাঁ, কিচ্ছু না। ওটা ন্যাচারাল টেন্ডেন্সি তার, সে রিপ্রোডাকশন করছে, সেটা ন্যাচারাল, হ্যাঁ প্রকৃতি তাই। সেইখান থেকে ওই পশুত্ব থেকে শ্রেষ্ঠত্ব মানুষ হয়েছে, তার মানে এভিডেন্সই হচ্ছে মানুষ শুধুমাত্র প্রজনন করে না, মানুষ সুপ্রজনন মানে গুড ব্রিড করতে চায়, গুড ব্রিডিং। তার মানে আমি চাই যে আমার যে নেক্সট জেনারেশন আসছে সে যেন ভালো হয়। আচ্ছা, আমরা তো কিছু জিনিস দেখি যে কুকুরের মধ্যে, যে তারা তারা পেডিগ্রি মেনে একটা একটা কুকুরে ব্রিড করে। তো মানুষের মধ্যে কেন এরকম pedigree দাঁড়াও করে? দাঁড়াও দাঁড়াও, কুকুর করে না, এটা মানুষই মানুষই করায়। মানুষই করে। হ্যাঁ, মাইন্ড ইট, হ্যাঁ এটা খুব ভালো পয়েন্ট বলেছো তুমি। দেখো যে মানুষরা যখনই কুকুর কিনতে যায়, হুম গরু কিনতে যাবে হ্যাঁ বা ঘোড়া কিনতে যাবে, ওরা কিন্তু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ঘোড়া, রাস্তায় কুকুর ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় গরু ঘুরে বেড়াচ্ছে, তুলে নিয়ে আসে না। নেবে না। ওরা যাবে যে কোথায় ভালো ব্রিডের আছে, আর সেখানেও দেখবে যে সেই শপগুলোতে বা সেই ইনস্টিটিউটে যদি যাও, হুম ওইখানে দেখবে যে পেডিগ্রির পুরো হিস্ট্রি থাকে, কোনটার দাম বেশি,
যার পেডিগ্রি লাইনটা অনেক বড়, মানে ধরো 20খানা জেনারেশনের রেকর্ড আছে, তার মানে ওটা হচ্ছে ওয়েল ব্রেড, যে এতগুলো জেনারেশনে পেডিগ্রিটাকে, এই প্রক্রিয়েশনটাকে মেনটেন্ড করা হয়েছে, কোনো রকম কন্টামিনেট হয়নি ঠিক। এই লাইনটা, সেটার দাম অনেক বেশি। মানুষ চাইছে যে ওয়েল ব্রেড জিনিস আমার সেবায় লাগুক, হ্যাঁ, কিন্তু নিজে ওয়েল ব্রেড করতে চায় না, নিজে হুইম, হ্যাঁ জো আচ্ছা লাগেগা জেসা, দেখতে পাই। হ্যাঁ সেটা ভাবে না। এটা কমপ্লিটলি ইউজেনিক্সটা হচ্ছে, কমপ্লিটলি জেনেটিক সায়েন্সটা যেটা হচ্ছে, সেটা কমপ্লিটলি এটা সায়েন্স, এটা সায়েন্টিফিক ব্যাপার। একদম। এই রেগুলেশনটা এখনকার যা অবস্থা পৃথিবীর, এটা এটা ইয়ে, তো যাই হোক, যে কথাটা, কেননা কথাটা অনেক ছড়িয়ে যাচ্ছে হ্যাঁ। বিভিন্ন রকম, তোমার যেটা প্রথম কথাটা ছিল বিবাহ, হ্যাঁ, এই তাহলে মেন উদ্দেশ্য বিবাহের হচ্ছে গুড ব্রিডিং। হ্যাঁ, বিবাহের উদ্দেশ্য ফিজিক্যাল নিড মিট করা না, কেননা ফিজিক্যাল নিড যদি মিট করা থাকতো তার জন্য বিবাহের দরকার নেই। দের আর সো মেনি ওয়েজ। হ্যাঁ, বিবাহ ইনস্টিটিউশনটাই মানে হচ্ছে যে গুড ব্রিডিং, ভালো সন্তান। এবার ভালো সন্তান আসবে কি করে, কম্প্যাটিবিলিটি না যদি হয়, হ্যাঁ, এইবার একটা ফিমেল ভার্সন একটা মেল ভার্সন, এই আরেকটা বাড়ি এই আরেকটা বাড়ি, হ্যাঁ, কমপ্লিটলি এটা সেপারেট এন্টিটি, সেপারেট এক্সিস্টেন্স, সমস্ত ভাবনা চিন্তা সব পৃথক। হ্যাঁ, হ্যাঁ, এই দুটো যে আসবে কাছাকাছি, তার কারণটা তো একটা কমন ফ্যাক্টর লাগে, ঠিক কথা। হ্যাঁ কমন জায়গা লাগে, যে কমন জায়গা পেলে দুটো এসে একটা জায়গায় জুটবে। এই কমন জায়গাটা যখন পায় না, ঝগড়া হয়, হ্যাঁ 100 বার। ইয়ে হয়, ফাইটিং হয়, হুম, তখন গুরুজনরা কি বলে, বা যে কোনো কাউন্সিলর হ্যাঁ, যে কাউন্সিল করে, হ্যাঁ যা কাউন্সিলর বলে তো নাকি, যে কাউন্সেলিং করে, হ্যাঁ, তাদের এনিওয়ে হ্যাঁ। যাই হোক, তো এই কাউন্সিলিং যখন হয়, তারা সাজেস্ট কি করে দুইজনকে, অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, হ্যাঁ 1 মাস বা 3 মাস একসাথে থাকে। না না 3 মাস 4 মাস সেটা কথা না, একসাথেই আছে, হ্যাঁ। সেপারেশন হয়, বলছে অ্যাডজাস্টমেন্ট। তোমরা অ্যাডজাস্ট করে থাকো, ঝগড়া করো কেন, নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বাড়াও। আচ্ছা, কখনো ভেবে দেখেছি যে অ্যাডজাস্টমেন্ট বাড়াও তার মানে হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট কি বাড়াও, তোমাকে আমি আমার মেনে নাও আমাকে, তোমাকে আমি মেনে নিচ্ছি, হ্যাঁ, তো এই একটা কনফ্লিক্ট। সেই জন্যে ওই আবার বলছি যে আমার আদর্শ আবার অ্যাডজাস্টমেন্টের কথাটাকে একটু অন্যরকম ভাবে বললেন। অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে অ্যাড টু দ্য জাস্ট। জাস্ট মানে কি, জাস্ট মানে হচ্ছে যেটা পারফেক্ট, যেটা ভালো, যেটা শুভ, যদি মানে অ্যাট লার্জ যদি বলো, হুম, যেটা মঙ্গল, তাহলে মঙ্গলের সাথে অ্যাড হও, নিজেকে যুক্ত করো। বাহ। তাহলে এই দুটো সত্তা, মেল সত্তা আর ফিমেল সত্তা, হুম, এই নারী সত্তা আর পুরুষ সত্তা, এই দুটোর মাঝখানে যদি একটা কোনো শুভ সত্তা থাকে, জাস্ট, ভালো শুভ মঙ্গল, আর সেই জাস্টে যদি পুরুষও যুক্ত হয় হ্যাঁ, আর ওই ফিমেলও যুক্ত হয়, তাহলে ওই জাস্টটাই অ্যাডজাস্টমেন্ট এনে দেয় সহজভাবে। তা না হলে একটা স্ত্রী পুরুষ যখন কাছাকাছি আসে, যে বাঁধনেই যুক্ত হয়, হুম, বিবাহ বন্ধনেই হোক আর যা হোক, থাকে হানিমুন পিরিয়ড, আর ওই হানিমুন হরমোনস, ওই সিক্রেশনগুলো কারোর 1 মাস 2 মাস 4 মাস 1 বছর 2 বছর, তারপরে শুরু হয় এক একটা এমন এমন মুহূর্ত আসে, ভালো থেকে ভালো সম্বন্ধের মধ্যেও এক একটা এমন সময় আসে হ্যাঁ, যখন ঘৃণা আসে, আক্রোশ আসে, ক্রোধ আসে, অ্যাভারশন আসে। তখন নিজেকে বাঁচাবো কি করে, কেননা নিজেরা নিজেকে যদি বাঁচাতে পারতাম হ্যাঁ, তাহলে তো এগুলো আসতো না। তার মানে এই জিনিসগুলোর থেকে বাঁচার জন্যে আমার জীবনে একটা সুপিরিয়র একটা কিছু লাগে, যেটা এই সমস্ত কিছু ছাপিয়ে যাবে। তখন দেখা যায় যে প্রেম আছে, স্নেহ আছে, ভালোবাসা আছে, আকর্ষণ আছে, কিন্তু এক একটা সময় যখন ঘৃণা আসে, আক্রোশ আসে, ক্রোধ আসে, তখন কি ওই যে জাস্ট,
এই দুইজনের জীবনে যে একটা জাস্ট আছে, একটা আইডিয়াল আছে, একটা আদর্শ আছে, সেই আদর্শটা ট্রাম্প করে আমার সমস্ত আমার ফ্যাক্টরস গুলো। এই যে তাস খেলা হয় না, হ্যাঁ কার্ড, তুমি দেখবে ওই কার্ড খেলার সময় রঙে রং মিলছে, তুলছো, একটা কার্ড আছে যেটাকে বলে ট্রাম্প কার্ড, আছে না? হ্যাঁ কি হয় ট্রাম্প কার্ডটা? ট্রাম্প কার্ডের কাজ কি? রঙে রং মিললো না, ধরো স্পেড দিয়ে স্পেড তুলবো, কিন্তু আমার কাছে স্পেড নাই, কিন্তু আমাকে এটা তুলতে হবে। তখন কি করি আমরা? অ্যাপ্লাই ট্রাম্প কার্ডটা। ওই ট্রাম্প কার্ডটা যেই কালারটা ট্রাম্প কার্ডের হয় দিলাম, যে কোনো কালার থাকুক এ উঠে চলে আসবে। জীবনে আদর্শ, গুরু নাম দিতে পারো, সদ্গুরু নাম দিতে পারো, পুরুষোত্তম বলতে পারো, প্রফেট বলতে পারো, এইরকম একটা লিভিং আইডিয়াল আদর্শ যদি জীবনে থাকে, সেটা ট্রাম্প কার্ডের মতন কাজ করে লাইফে। যে যখন তোমার রঙের মানে তোমার মানে আমি বলছি স্ত্রী পুরুষ, তো ওই স্ত্রীর রঙের সাথে পুরুষের রং মিলছে না, পুরুষের রঙের সাথে স্ত্রীর রং মিলছে না, এই লাগছে, তখন ঠিক আছে, ওকে, তোমার রঙে মিলছে না, আমার রং মিলছে না, মারো ট্রাম্প। এই ট্রাম্প হচ্ছেন ওই আদর্শ। তখন কি হয়? তুমিও মেনে নাও, আমিও মেনে নিই। এই একটা কমন জিনিস যদি থাকে বাফার জোন লাইফে, তো এইরকম একটা ক্রাইসিস সময়ের মধ্যে কাজে লাগে। তো মেডিকেল সায়েন্সে একটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আছে না? তার মানে কি যে ডিজিজড হওয়ার আগেই তুমি এমন ভাবে চলো যাতে ডিজিজড না হতে হয়। তো সমস্যা আসবে তখন গিয়ে জাস্টের সাথে অ্যাড হব, তা না, আগেই থেকেই যদি আমরা দুইজনে, ওই জন্য দেখবে বিবাহ বলে কিন্তু একটা ইনস্টিটিউশন, এটা মাত্র একটা রিলেশনশিপ নয়। আমাদের যেরকম এরিয়ান কালচারে আদর্শ যে চলে, আমাদের ভারতীয় ইন্ডিক সিভিলাইজেশনে কেন করা হলো, একদম আদি যুগ থেকে ছিল তা নয়। এটা আমাদের ট্র্যাডিশনালি ঋষিকে ইংরেজিতে কি বলা হয় জানো তো? সিয়ার। সিয়ার, সিয়ার মানে কি? সি মানে যে দেখে, যে দেখতে পারে, সেই হচ্ছে সিয়ার, মানে দ্রষ্টা। তো এক একটা ঋষি মানে হচ্ছে সায়েন্টিস্ট। সাধারণ মানুষ যেটা দেখতে পারে না, সেই সায়েন্টিস্ট, সেই দ্রষ্টা পুরুষরা দেখতে পান। তো নানা রকমের বহু বহু হাজার হাজার বছরের এক্সপেরিমেন্টেড লাইফ চলতে চলতে গিয়ে এই সিস্টেমগুলো সমাজে করা হয়েছে। তো বৈবাহিক সিস্টেমে দেখবে যে শুধুমাত্র স্ত্রী পুরুষের মিলন হয় না। বৈবাহিক রিলেশনশিপ যে ইনস্টিটিউশনটা আমাদের সমাজে, সেটা দুই পরিবারের মিলন হয়। সমাজের নানা রকমের কমিউনিটির সেখানে কন্ট্রিবিউশন থাকে, আছে না? আমাদের দেখবে যে বিপ্রবর্গ, সে এসে মন্ত্রোচ্চারণ করে ইয়ে করে, যোগ্য করে। হ্যাঁ, নাপিত বর্গরা তারা এসে তাদের রিচুয়াল করে যান, ধোপা বর্গ থেকে এগুলো কেন করা হয়েছে? যে এই সমস্ত হেল্প নিয়ে একটা সোসাইটি ইন্টিগ্রেটেড হয়, যে তোমার বিনা আমায় চলবে না, আমার বিনা তোমার চলবে না। আর ওই মোমেন্টে এই এতগুলো ফ্যাক্টর গিয়ে সেই স্ত্রী পুরুষের মিলন করাচ্ছে। ইচ্ছা করলেই আলাদা হতে পারবে? এই একটা গার্ডল, একটা চাপ, একটা মানসিক চাপের মধ্যে রাখা হয়। আর না হলে যদি ওয়াইল্ড লাইফের মতন হয়, গো অ্যাজ ইউ লাইক, হ্যাঁ, তোমার যা ইচ্ছা আমার যা ইচ্ছা, পশুত্ব সেটা। ঠিক, এক সেকেন্ড মানুষ দুটো সত্তা একসাথে থাকতে পারবে না। এই ফ্যাক্টরগুলো, সেইগুলো যত শুভ হয়, সেই জন্য আমাদের অগ্নিকে সাক্ষী রেখে, হ্যাঁ, বেদ ও মন্ত্র উচ্চারণ করে ইষ্ট বেদি মূলে পানি গ্রহণ হয়। এই শুদ্ধতা যতটা থাকবে, সেই বিবাহ ততটা টিকবে। আর তার যে বাই প্রোডাক্ট, যেটার কথা বললাম যে ব্রিড, এটা গুড ব্রিডিং হবে। আমার মনে হচ্ছে এটা বেসিক। এই বেসিক জিনিসটাকে যদি মানুষ অ্যাড্রেস করে, তাহলে হয়তো সমস্যাগুলো মিটতে পারে। একদম। আমাদের সময় অনেকটা শেষের দিকেই, তো লাস্ট একটা পয়েন্টে এসে ঠেকলো, সেইটা নিয়ে একটুখানি কথা বলে আমরা শেষ করব। যে একটা বিয়েতে ব্রাহ্মণ আসছে, যে পুরোহিত ব্রাহ্মণ আসছে, নাপিত আসছে, সবাই আসছে। আমাদের যে বৈদিক সমাজ,
বৈদিক যুগে এই যে চতুরাশ্রম প্রথা আমরা দেখেছি, বিপ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এইগুলো তো এখন দেখছি অনেক জায়গায় অপলাপ হয়ে যাচ্ছে, অনেক জায়গায় কেটে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে? বা এগুলো তো একটা সমাজকে তৈরি করার জন্য এগুলো তৈরি হয়েছিল। তুমি এমন একটা সাবজেক্ট টাচ করছো তাপস, যে আমার মনে হয় মানে এটা নিয়ে আমাদের একটা গোটা পৃথক একটা করা উচিত। হ্যাঁ, একদম। হ্যাঁ, মানে পডকাস্ট। আর আমার এটা খুব মানে লাইকিং এর সাবজেক্ট তুমি ছুঁয়ে দিয়েছো। আর এটাতে মানে ঘন্টার পর ঘন্টা হ্যাঁ। বলা যায়, আর খুব ভালো সাবজেক্ট। তো কৃষ্ণ নিজেই এখন গীতাতে বলছেন যে শ্রীকৃষ্ণ নিজেই গীতাতে বলছেন যে চতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণ কর্ম কর্ম বিভাজন। এই দেখো, আমি এ পুরোটা নেব না, এটা আরেকদিন বসা হবে। next। হ্যাঁ, কিন্তু কিছুটা টাচ করব। তুমি যে এই ভালো কথা তুলে দিলে, এই যে শ্রীকৃষ্ণ তারই করা, হ্যাঁ, এই অর্থটা আমরা নিই কিরকম ভাবে জানো? মানে তারই করা মানে কৃষ্ণের গীতাতে যে কথাগুলো আছে না, তিনি গীতার কথাগুলো যেটা প্র্যাকটিক্যালি বলতে গেলে দু রকমের তার একটা অ্যাপিয়ারেন্স আছে। সুপ্রিম বিইং, সেটা নিরাকার, হ্যাঁ। তার কোনো আকার নেই। কেন আকার নেই? না, তিনি যেখানে আছেন সেটাই তিনি, ঠিক। মানে সমস্ত কিছুই ব্রহ্ম, সমস্ত কিছুতেই উনি আছেন সৃষ্টির কেননা একো অহম বহুশ্যাম, একদম। গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। তার মানে এই সমস্ত কিছু যা আছে সব ওই গড থেকে, সেই ওই এক বিন্দু থেকেই এই মহাসিন্ধু। সর্বভূতে বিরাজমানম ঈশ্বরম একমেব দ্বিতীয়ম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক। মানে যা আছে ভান্ডে তাই ব্রহ্মাণ্ডে, যা আছে ব্রহ্মাণ্ডে তাই ওই ভান্ডে। তো একদম। ওই ওয়ান পয়েন্ট থেকে সমস্ত কিছু। হ্যাঁ। তাহলে শ্রীকৃষ্ণকে আমাকে দু রকম ভাবে নিতে হবে। একটা হচ্ছে সেই দেবকীর বাসুদেবের যে সন্তান, হ্যাঁ, সেই রকম ভাবে তিনি ব্যক্ত করছেন, মানুষের সাথে মিশছেন। আর একই সময় তিনি আবার সেই সত্তা যা ঘটে ঘটে আছেন। তো যখনই তিনি বলছেন যেটা আমার করা, হ্যাঁ। এটা তার মানে ওই সুপ্রিম বিইং এর করা, ওই পরম পুরুষের করা। আর পরম পুরুষের করা মানে কি জানো? সৃষ্টি, ক্রিয়েশন। একদম। হ্যাঁ, এইটা ল্যাবে বসে যে আসো এটা মেশাই, ওটা মেশাই, আর এইগুলো মিশিয়ে একটা প্রোডাক্ট আমরা আবিষ্কার করলাম, যে ইনভেন্ট করলাম এই প্রোডাক্ট। এটা কিন্তু মানুষ বা এই বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা ওই প্রোডাক্ট না। এটা হচ্ছে ক্রিয়েশন। ক্রিয়েশন কি করে? যেরকম জল কোন সায়েন্টিস্ট বানিয়েছে কেউ না। বলতে পারবে? কেউ না। কিন্তু জল কিন্তু তৈরি হয়েছে। কি করে তৈরি হয়েছে? না, হাইড্রোজেনের দুখানা অ্যাটম, দুখানা মলিকুল, আর অক্সিজেনের একটা সার্টেন কন্ডিশনে, হ্যাঁ, কম্প্রেসড হয়ে সেটা ওয়াটারে পরিণত হয়েছে। এবার হয়েছে এটাও বলা যায়, ঠিক। করেছেন হ্যাঁ, এটাও বলা যায়। তো সেই ক্রিয়েশন, সেই ক্রিয়েটর, তিনি এরমভাবে এটা সৃষ্টি করেছেন। তাহলে এটা ন্যাচারাল ফেনোমেনা। এটা কিন্তু আমার, তোমার বা আর কারোর হুইমসিক্যাল ক্রিয়েশন নয়। এই বর্ণাশ্রমিক সিস্টেমটা, এটা ন্যাচারাল কর্মের মাধ্যমে একটা সময়ের সিভিলাইজেশন এইভাবে সেগ্রেগেট হতে থেকেছে আর হয়ে গেছে, আস্তে 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 হয়ে গেছে। ধরো আমরা এখানে আছি, আমরা কথা বলছি, এই কথা বলতে 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 আমরা ঠিক করলাম যে একটা পডকাস্ট করব। আমরা এই যে 4-5 জন আছি ধরো, হ্যাঁ, এই দাদা বসে আছেন হয়তো ক্যামেরা নিয়ে, কেউ লাইট নিয়ে, কেউ এই সব নিয়ে এখন বসে আছেন। ইনিশিয়ালি হয়তো ছিল না। তুমিও কোয়েশ্চেন করার লোক ছিল না, আমিও উত্তর দেওয়ার ছিল না, সে ক্যামেরা নয়, লাইট নেই, কেউ না। আমরা সবাই মিলে একটা আড্ডা হচ্ছিল। ভাবলাম পডকাস্ট করবো। আচ্ছা, কে কি করবি, কে কি পারিস? তা আচ্ছা ঠিক আছে, আমি এটাকে দেখে নেবো। তুমি বললে ওটা আমি দেখে নেবো, ও বললো ওটা দেখে নেবে, এ বললো ওটা দেখে নেবে। সবাই দেখে নিল নিজের নিজেরটা। আর এটা বিগিনিং, আরম্ভ হচ্ছে। করতে শুরু হলো। করতে শুরু হতে হতে দেখা গেল যে বাহ, তাপস তো খুব ভালো প্রশ্নের উত্তর দিচ্ছে, এই প্রশ্ন করছে। তাপস তো খুব ভালো প্রশ্ন বানাতে পারছে, ঠিক আছে তুমি প্রশ্ন করবে। এই ধৃতিমান এ তো খুব ভালো উত্তর দিতে পারছে, ঠিক আছে তুমি। ও ক্যামেরা ধরছে, ও লাইট ধরছে, ভালো করতে পারছে, ঠিক আছে এই দায়িত্বটা তুমি নাও। এই করতে করতে প্রথম দিন ভালো হয়নি, দ্বিতীয় দিন থেকে তৃতীয় দিন থেকে ভালো হতে 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 দেখা গেল ভালো হচ্ছে। তাহলে এই সেগ্রেগেশন হয়ে গেল যে তুমি এটাই করবে, তুমি এটাই করবে, তুমি এটাই করবে।
হয়ে গেল সেগ্রেগেশন। একদম। এইবার এই সেগ্রেগেশনটা, এই যে স্কিলটা হ্যাঁ, আমি আমার ছেলেকে শিখিয়ে দিলাম, তুমি তোমার মেয়েকে শিখিয়ে দিলে, ও ওকে শিখিয়ে দিল, এই করতে করতে আরও জেনারেশন পার হলো। আস্তে আস্তে এটা বায়োলজিক্যালি অ্যাডাপ্টেশন আসছে। ক্রমশ ঠিক আছে? ঢুকে গেল আর কি। হ্যাঁ, তো এই আমি ওই জন্য বললাম যে বর্ণাশ্রম যে তুমি কথাটা বললে যে শ্রীকৃষ্ণেরই করা, হ্যাঁ করা, কিন্তু সেটা হওয়া, এটা ন্যাচারাল ফেনোমেনা, ক্রিয়েশনের ধারায় এটা হয়ে গেছে। একদম। তারপরে এটাকে একটা স্ট্রাকচারাল, একটা সায়েন্টিফিক্যালি একটা নিয়ম, একটা স্ট্রাকচারের মধ্যে যাতে মানুষের চলতে সুবিধা হয়, বুঝতে সুবিধা, এগুলো পরে কর। যাই হোক, এটা নিয়ে অনেক বিশদ আলোচনা আছে। নেক্সট টাইম আবার হবে। হ্যাঁ নিশ্চয়ই, এই বিষয় নিয়ে তুমি ভালো করলে যে এটা একটু টাচ করলে। তবে আমার ব্যক্তিগত মত, হ্যাঁ। যেটা আজকে যেই সব কথাগুলো তুমি বলেছো না, মানে সিঙ্গেল সিঙ্গেল এক একটা নিয়ে এক একটা পডকাস্ট, একটা কি কয়েকটা পডকাস্ট হতে পারে। তবে এই কথাগুলো নিয়ে আবার আমরা আরো আলোচনা করতে পারি বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন দৃষ্টি দিয়ে। ধৃতিমানদা, আজকে আমাদের অনেকটাই কথা হলো, অনেক কিছুই বিষয় উঠে এলো আমাদের মধ্যে। তো এবারে আমাদের যারা শ্রোতা আছে তাদের তো অনেক রকম কোশ্চেন থাকবে, তো সেইগুলো নিয়ে আমাদের পরবর্তীকালে আলোচনা আবার হবে। নিশ্চয়ই, আমি মানে আমার এগুলো খুব ভালো লাগে, আর সময় মতন যদি সময় সুযোগ সুবিধা হয় আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের মধ্যে আবার আসার। একদম একদম একদম। ভালো অনেক থাকবে। ধন্যবাদ। যারা দেখছেন ভিডিওটি, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয় বা এইরকম যদি আরো বিষয় আপনাদের জানতে ইচ্ছা হয়, তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা তার যথাসাধ্য রিপ্লাই করার চেষ্টা করব। এবং এই চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়, ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। নমস্কার।